নিয়ম বললে তার শেষ হবে না। এখন যেহেতু আমার দেশ, এত বদনাম করলে তো হবে না। একটু কিছু ভালো কিছু সবই অপরিষ্কার। আপনারা দেখেন এদিক দিয়ে ময়লা, যে ঢুকা থেকে ময়লা, বাইরে তো পরিবেশ কোনো নাই। দেখলাম তরজাদা প্রাণী, সামনে যাইতে যাইতে অর্ধেক প্রাণী মানে শুয়ে রইছে, ঘুমায় রইছে, মানে আদা মরার মতো। এক্সক্লুসিভের কিছু নাই, বাট আমার মনে হয় যে আরো যে কান্ট্রিগুলো আমরা দেখছি ওটার চাইতে আমাদের একটু উন্নত হওয়া উচিত। তো ছোটবেলা থেকে যেভাবে বললাম যে ছোটবেলা থেকে আসতেছি, আমি পুরা চিড়িয়াখানা অনেকবার ঘুরছি, এখন আবার আসলাম ফ্যামিলি নিয়ে। তো আবার এই যে শুরু থেকে স্টার্ট করছি, ঢোকার সাথে সাথেই আগে এখন এই যে নতুন পরিবেশ, যেমন আউট অফ কান্ট্রি কিন্তু এমন এই যে যেমন বাস লাগানো, ওখান থেকে টিকিট করা হচ্ছে, পরে বাইরের পরিবেশ এমন ভালো না, যেমন আউট অফ কান্ট্রিতে কোনো জ্যাম থাকে না, কোনো কিছুই থাকে না। এখানে ঢোকার সাথে সাথে এই যে দেখলাম তরজাদা প্রাণী, সামনে যাইতে যাইতে অর্ধেক প্রাণী মানে শুয়ে রইছে, ঘুমায় রইছে, মানে আদা মরার মতো, তরতাজা নাই। এটাই আর কি বলবো, কেন বল। যেমন পছন্দের আমাদের যেমন বাঘ আছে, সিংহ আছে, এগুলোই কিন্তু দেখা বেশি আকৃষ্ট করে। এগুলাই কিন্তু দেখেন যে তরতাজা না। এগুলো যদি তরতাজা থাকতো, মানে আসছে না যে একটু গজ দিতেছে বা হাঁটতেছে, বা ওদের খাঁচাটা একটু বড়, তাহলে দেখাও ভালো। একটু ছোট একটা খাঁচার মধ্যে একটা বাঘ আছে, একটা সিংহ আছে, দেখাও ভালো লাগে না। কিন্তু একটা আছে না যে আমরা কিন্তু আসি যে না বাচ্চাদের দেখাবো যে বাঘ, সিংহ, এগুলাই কিন্তু দেখার জন্য আসে, যে না আমরা জঙ্গলে দেখি, টিভির ভিতর ডিসকভারিতে দেখি, আর এখানে এসে অন্যরকম। এখানে হরিণ ঠিক আছে, হাতিও ঠিক আছে, কিন্তু আর বাকি যে আছে আর কিছু খাঁচা আছে, যেমন সাপ, অসুস্থ লাগে, মানে কি ঝিমায় রইছে বা এরকম লাগে, একটু সুস্থ লাগে না। আর পরিবেশ দেখেন, রাস্তাঘাট দেখেন, আমরা যেখানে ডাস্টবিন থাকার পরও আমরা কেউ এটার প্রতি খেয়াল রাখি। সব ঢুকার বাইরে থেকে শুরু করে ভিতর পর্যন্ত আরো ময়লা, কোনো পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই, কোনো নাই। আর ওয়াশরুম গুলো অনেক নোংরা। হ্যাঁ, রেস্টুরেন্টের কথা বলবো যে ভিতরে যে খাবারের অবস্থা খুব খারাপ, পানির দামও ডাবল রাখা হয়, আমাদের বাইরে থেকে কিনা নিয়ে আসতো। যেমন এখন আমি ভিতরে আসতেছি, আমার ব্যাগ ভরা খাবার, দেখেন পানিটা আমি কিনা নিয়ে আসছি, পানিটা এগুলার অবস্থাও খারাপ। এখানে আসলে যে এক্সট্রা পানির ব্যবস্থা যেন আমাদের জানি কিনা না খাইতে হয়, আলাদা কল থাকলে আমরা বোতলটা ভইরা খাইলাম না। আর এখানে পানি ডাবল দাম রাখা হয়। এখানে বার্গার, পিৎজা যা আছে বাসি পচা, আর চিকেনটা যা আছে ছিঁড়াও খাওয়া যায় না, এত শক্ত, আর ডাবল দাম রাখে ভিতরে। আর পরিবেশ পরিস্থিতির কথা কি বলবো বলেন, এই ঘাসে অনেক আছে যে ঢুকলে দেখলাম ওই যে চাদর বিছা, আগে যখন ছোটবেলায় আসতাম তখন চাদর বিছা ঘাসের উপরে বসে থাকতো, ঘাসের উপরে। আর এখন একটু ওই যে বসার মতোই আছে, তাও দেখেন ভালো না, কত ময়লা পর্যন্ত। এখানে কেউ বসতে যাবে বলেন? ভিতরে একটা পরিষ্কার কর্মী থাকতো, 2-3 জন, যেন ময়লা হইতেছে তারা সাথে সাথে পরিষ্কার করতেছে। আর কি নিয়ম বললে তার শেষ হবে না। এখন যেহেতু আমার দেশ, এত বদনাম করলে তো হবে না, একটু কিছু ভালো কিছু এখানে যেটা অনিয়ম হচ্ছে, এটা তো বলা উচিত। হয়তো আমি বলছি আর কেউ বলবে না, অনেকে বলতে চায় না, বাট এটা তো বলা উচিত। খাবারে দেখেন আমি ভিতরে ঢুকবো, টিকিট কাইটে আমি ভিতরে ঢুকছি, আমি খাবার বাইরে থেকে কিনে আনতেছি। কেন? তুমি ভিতরে খাবারের পরিবেশটা ভালো রাখলে হয় যেন আমরা কিনা খাইতে পারি। আর দামও বেশি, তুমি দাম বেশি রাখো, তুমি খাবারের মান ভালো দাও। খাবারের মান তো ভালোই না, আবার দামও রাখে বেশি। আমি 2 টাকা বেশি দিব, সমস্যা নাই, বাট আমার যদি খাবারে আমি ভালো না পাই, তাহলে আমি কেন 2 টাকা বেশি দিব? সিন্ডিকেটের কথা জানি না, বাট আমরা যদি বলি যে এটা এমন করো, তারা বলে কি, তারা বাসি পচারও বলে কি আজকেরই খাবার। কেন এরকম হবে? কারণ আমরা তো টাকাটা আমাদের তো ফ্রি দিচ্ছে না। ফ্রি দিলে বলতাম যে না, যা দিচ্ছে আমরা তাই। এক দোকানে 30 টাকা, এক দোকানে 40 টাকা, আইসক্রিমের দাম 10 টাকা 15 টাকা বাড়ায় রাখতেছে। কেন? আমরাও তো কষ্ট করে উপার্জন করি, আমরাও তো আসছি ঘুরতে। এখন আমাদের কষ্টের উপার্জন তোমরা নিবা, তাহলে আমাদের ভালো জিনিস দাও। বার্গার খাবো 120 টাকা, 50 টাকা, 200 টাকা। আর যদি আমি মাংস চিরা না খাইতে পারি, এই রুটিও শক্ত। অপরিষ্কার তো সবই অপরিষ্কার। আপনারা দেখেন এদিক দিয়ে ময়লা, যে ঢুকা থেকে ময়লা, বাইরে তো পরিবেশ কোনো নাই। আরো যারা দাঁড়ায় রয়েছে, একটা আছে না যে আলাদা সাইড থাকতো, সবাই যেতে আপনি এটা নেন জোর জবরদস্তি করে থইপা দিতেছে। আর বাইরের যত পুলিশজন আছে এমনি যারা রয়েছে বসে রয়েছে, তাদের কোনো নাই, তারা তাদের মতো গল্প করতেছে। আমি আরো 2 মাস আগে ঘুরে গেছি, আমার ছেলে কোনো পার্থক্য নাই, একই। এই ছোটবেলা থেকে এখন পর্যন্ত একই।